আমার পড়াশোনা হয়নি, এই জন্য আমি দোকানে চাকরি করতেছি। এই জন্য যে তুই আমার বন্ধু পরিচয় দিতে পারবি না, বা এই জন্য যে তুই আমার ক্যাম্পাসে আসতে নিষেধ করছিস, এটা তো আমি বুঝিনি। যাই হোক, আগে বুঝিস না, এখন তো বুঝছিস। এখন তুই আমার কলেজে যা, আজকের পরে তো কোনো সময় আমার আর ফোন দিবি না। আচ্ছা ঠিক আছে ভাই, তোরে ফোন দিছি, আমার ভুল হয়েছে, আর কোনো সময় তোরে ফোন দেবো না। এ বন্ধু চল। হয় যা যা, আর কোনো সময় আমার ক্যাম্পাসেও আসবি না। শোন ভাই, আল্লাহ যার যে জায়গায় রিজিক লিখছে তার রিজিক সেখানেই হবে। পড়াশোনার সাথে রিজিকের কোনোই সম্পর্ক নাই, বুঝছিস? হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলছিস। আমি ওই সময় ভুল করছিলাম, তুই আমার মাফ করে দিস, আর চাকরিটা আমারই দে। আচ্ছা ঠিক আছে, চাকরিটা আমি তোরেই দেবো। আর তুই যদি এই চাকরিটা করিস তাহলে তো আমার জন্য আরো ভালো, কারণ তুই আমার বিশ্বস্ত লোক। আর এই কাজের জন্য 20,000 টাকা স্যালারি আমি তোরে দেবো। তাহলে তুই কালকে থেকে হিসেব কিতাবগুলো দেখবি। আর শোন, এই ব্যবসাটা সবসময় নিজের মনে করবি। আমার কাজ আছে, আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে। কারো অবস্থানের জন্য কখনোই কাউকে অবহেলা করা উচিত নয়, কারণ মানুষের অবস্থান এবং রিজিক সৃষ্টিকর্তাই নির্ধারণ করে। তাই অবস্থান হিসেবে নয়, মানুষ হিসেবে যে কোনো পরিস্থিতিতেই সবাইকে মূল্যায়ন করা উচিত।